আজকে প্রাণ গোবিন্দ আমার কি করেছে মা, প্রভাতকালে নবদুঃখ ধেনু নিয়ে দাদা বলরামকে সঙ্গে নিয়ে 24 জন রাখাল, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান সবাই মিলে বেরিয়েছে গোচারণে যাবে। আর এই প্রভাতকালে রাধারানীর কথা প্রাণ গোবিন্দের মনে পড়ে গেল। যেই রাধারানীর কথা প্রাণ গোবিন্দের মনে পড়ে গেছে, মা আর গোচারণে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে চলে যাই রাধারানীর কুঞ্জে। কিন্তু এখন তো যেতে পারবো না, দিনের আলো রয়েছে, লোকজন রয়েছে, তাই তো। কিন্তু আজকে যখন রাধারানীর কথা আমার মনে পড়েছে, আজকে রাধারানীর সঙ্গে আমার মিলন হবেই হবে। এখন না হয় কিছুক্ষণ পরে হবে, কিন্তু হবে। মিলন তো হবে বললেই হবে না মা, মিলন করাতে হলে মিলনের ব্যবস্থা করতে হবে, তাই তো। তা মিলনের যে ব্যবস্থা করব, তা আমি তো করব না, করবে কে? কাউকে সেবা দেওয়ার হলে বাড়িতে রান্না বান্না কারা করে? মায়েরা। তাহলে আজকে রাধা কৃষ্ণের মিলন হবে, সেবার ব্যবস্থা কারা করবে? রাধারানী, সখীরা, তাই তো। তাদেরকে খবর দিতে হবে যে আজকে মিলন হবে, ব্যবস্থা করো। খবরটা দেবো কি করি? দাদা, কি হয়েছে ভাই? ও দাদা, এই পথ ধরে প্রতিদিন তো গোচারণে যাই, তো আজকে এই পথ ধরে আর যাবো না। কোন পথ ধরে যাবো? বলে চলো না আজকে জাবটের পথ ধরে গোচারণে যাই। আহা, জাবটের পথ ধরে যাবি? চল। ভাইয়ের কথা মতো সখাগণ সবাই মিলে, ভাই কানাইয়ের কথা মতো দাদা বলরাম সঙ্গে নিয়ে সবাই মিলে চলেছে গোচারণের পথ ধরে জাবটে। জাবটের পথ ধরে গোচারণে চলেছে। জাবটের পথ ধরে যাই না গোচারণের বলে চলেছে মা। জাবটের সম্মুখে এসে, জাবটে হচ্ছে জটিলার নিবাস, আর জটিলা মন্দিরেই থাকেন আমার রাধারানী। জটিলার সম্মুখে এসে যেই না মুরলী ধ্বনি করেছে, মুরলী ধ্বনি শুনে মা আমার বাবা রাধারানী ছুটতে ছুটতে সদর দরজায় এসে দাঁড়িয়ে পড়ে। রাধারানী যেই না সদর দরজায় দাঁড়িয়েছে, মা ও মা বাইরে যাওয়া যাবে না। কেন বলেন তো? শাশুড়ি ননদিনী আছে, বধূর সঙ্গে দাদা আছে, সামনে যাওয়া যাবে না, কথা বলা যাবে না। দূরের পথ ধরে প্রাণ গোবিন্দ গোচারণে চলে যাচ্ছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধারানীর সদর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই তো বধূ চলে যায়। কাছাকাছি আসা যাচ্ছে না, কথা বলা যাচ্ছে না, তাই মাধব রাধারানীকে দেখতে পেয়ে ইশারা করলেন, নিজ কেশ স্পর্শ করে ইশারায় বললেন, রাধে তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও, তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে আমি যথাসময়ে অভিসার করব। এই কথা বলে প্রাণ গোবিন্দ আমার গোচারণে চলে গেল। আর এদিকে রাধারানী সখীদেরকে ডেকে বলে, সখী রে সখী, আজকে আমার প্রাণবধূ আসবে, আজকে আমার পরম আনন্দের দিন। প্রাণবধূ আমার ঘরে আসবে, আমার মিলন হবে, যা তোরা সুন্দর করে সেবার ব্যবস্থা কর। সখীরা বলছে, দাঁড়া, কুঞ্জ সাজাতেই হবে, আর কুঞ্জ সাজানোর জন্য ফুল লাগবে, চল আমরা বৃন্দাবনের পথে ঘুরে ঘুরে ফুল তুলে। আজকে সখীরা বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর পুষ্প চয়ন করছে। কেমন করি গো? ডালে ধরে ফুল তুলিতে লাগে, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে 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 ফুল তুলিতে লাগিল, ললিতা বিশাখা সখিতারা মরি রে, আরে ললিতা বিশাখা সখিতারা মরি রে, ললিতা বিশাখা সখিতারা মরি রে, আরে ললিতা বিশাখা সখিতারা মরি রে, সাজাবে বলে কুঞ্জ সাজাবে বলে, সাজাবে বলে কুঞ্জ
মনের মতো করে পুষ্প চয়ন করেছি মা। আজকে প্রাণ গোবিন্দ আসবে, প্রাণ গোবিন্দের সেবা দেব, মনের মতো করে পুষ্প চয়ন করে সখীদেরা সবাই মিলে বিনোদিনীর কাছে এসে দাঁড়িয়েছে। বিনোদিনী, দেখ দেখ তোর বধুর জন্য কত সুন্দর পুষ্প চয়ন করেছি, দেখ। আজকে রাধারানীর পুষ্প দেখে আনন্দ ধরে না। হ্যাঁ রে, যার জন্য আশাপথে নয়ন দিয়ে বসে থাকি, যার কৃপা হয় না, যে আসে না, আজকে সে নিজ মুখে বলেছে আমার ঘরে আসবে। বেশ সখী, তোরা আর বিলম্ব করিস না, সবাই মিলে সুন্দর করে কুঞ্জ সাজা। রাধারানীর অনুমতি পেয়ে সখীরা সবাই মিলে প্রাণবধূর জন্য সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে। মা চলুন আমরা একটি ভজন গানের মধ্যে দিয়ে কুঞ্জ সাজাবো। মনে প্রাণে মনে সাজাও গো আজ আমারে প্রাণনা আসিতে পারে। বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে। যৌবন বসন্ত আজি, যৌবন বসন্ত আজি রইতে নারী ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, তাই গুর হরি বল হরি বল হরি বল। আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার কাননা আসিতে পারে। গোলাপে চোবা চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোমরা আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাগো ফুলের বিছানা, সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার কাননা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার কাননা আসিতে পারে।
বাসিতে পারে ভরসায় অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে বাসিতে পারে ভরসায় ও শ্যাম অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে করিলে কয় পাইলে যে আর ছাইড়া দিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ